আবার উল্টোও হতে পারে যে প্রধানমন্ত্রীর জায়গায় আছে, তো যেই ভদ্রলোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন তিনি আসলে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন, নচেৎ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্ব হলো কী করে। ঘটনা যাই হোক না কেন, ইতিমধ্যে ক্যাবিনেটের বাইরে, সরকারে, দলে এই জনাব মীর শাহ আলমকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, নানা রকম কথাবার্তা হচ্ছে, এবং এরই মধ্যে পার্লামেন্টে তার কিছু বক্তব্য বেশ বিতর্ক তৈরি করেছে। জানা গেল যে তার দুজন ছেলে রয়েছে, ইংল্যান্ডে পড়াশোনা করেন, একজনের নাম সীমান্ত, আরেকজনের নাম ঠিক সীমান্ত না, এরকম আরেকটা সীমান্ত নামটা মনে আসছে। তো এই দুই ছেলের নামে সে দুটো ইউনিয়নের নাম দিয়েছে, ওখানে নাম পরিবর্তন করেছে, যেহেতু এলজিআরডি মিনিস্ট্রি তার, ইউনিয়ন পরিষদগুলো তার আন্ডারে, ফলে এগুলোর নাম দেওয়া, পরিবর্তন করা, অ্যাপ্রুভ করা, এগুলো তার জন্য ওয়ান্টেড বিষয়। এই বিষয়গুলো তিনি করছেন এবং এটি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে, জামাতের যারা লোকজন আছে তারা সমালোচনা করছে। তখন তিনি বললেন যে আসলে আমি ছেলের নামে বা আমার দুই ছেলের নামে দুটি ইউনিয়ন হয়েছে, এটা একান্তই মানে অলৌকিক বিষয়, মানে এটা কাকতালীয় বলেননি বা অন্য কোনো কথা নেই, শব্দটা ব্যবহার করছেন অলৌকিক, যেটিকে বলা হয় মিরাকেল। এবং এই ঘটনাটা মিরাকেল ঘটায় আল্লাহ মিরাকেল ঘটান, এবং এই ঘটানোর ক্ষমতা আল্লাহ কিছু মানুষকে দেন, নবীকে দেন, রাসূলকে দেন, অলি আল্লাহ, গাউস কুতুবকে দেন, আর তার ফেরেশতাদের মাধ্যমে এই ধরনের কিছু মিরাকেল ঘটায়। মিরাকেল ইজ নট এ ভেলকিবাজ, ইটস নট এ ম্যাজিক। তো কাজে এখানে তিনি যে শব্দটি ব্যবহার করেছেন যে এখানে ঘটনাটা অলৌকিকভাবে ঘটেছে, এটা লোকচক্ষুর অন্তরালে, মানুষের বিশ্বাসের বাইরে, ধারণার বাইরে, এটা যে কীভাবে ঘটলো এটা মানুষ কল্পনা করতে পারবে না। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এই ঘটনাটা যখন ঘটানো হয় বা কোনো ঘটনা যখন ঘটানো হয়, সেটা তার খলিফা মানুষের মাধ্যমে হোক কিংবা তার ফেরেশতার মাধ্যমে হোক, তার নবী রাসূলের মাধ্যমে হোক, এটাকে মানুষ মিরাকেল বলে ইংরেজিতে, আর অলৌকিক ক্ষমতা বলে। আরবিতে এটাকে অনেক সময় মাজেজা বলে হয়, অনেকে এটাকে মাজেজা বলে। তো যাই হোক, এই অলৌকিক ঘটনা যেটা মানুষের এই লৌকিক জগৎ, এই দুনিয়ার জগৎ কল্পনা করতে পারে না। তো এখন দুটো ইউনিয়নের নাম তার ছেলের নামে দিলেন বা হলো, এবং এই কাজটির সঙ্গে কী ধরনের অলৌকিকতা থাকতে পারে। আল্লাহ হয়তো তার মনের মধ্যে ইলহাম দিয়েছেন যে ওই গ্রামগুলোতে ভীষণ রকম অশান্তি হতে পারে, ভূত থাকতে পারে, প্রেত থাকতে পারে, নানা রকম অশরীরী আত্মা থাকতে পারে। তোমার এই ছেলেদের নামে যদি এই নামকরণ করা হয় তাহলে ওখান থেকে সমস্ত দুর্ভোগ, দুর্দশা, বালা মুসিবত দূর হয়ে যাবে, ওখানে রীতিমতো একটা উন্নয়নের মেলা বসবে। এটা মনের ভেতরে আসতে পারে। অথবা দেখা গেল যে মন্ত্রী জানেন না কিছুই, কিন্তু মন্ত্রী যারা কর্মকর্তা আছেন তারা মন্ত্রীকে খুশি করার জন্য বা অন্য যে কোনো কারণ, ওই মন্ত্রীর কর্মকর্তা কর্মচারী আছেন তাদের মধ্যে এই ধরনের একটা ইলহাম তৈরি হয়ে যেতে পারে, তারা এই নাম দিয়ে ফেলেছেন। যখন নাম দেওয়া হয়েছে, কাগজপত্র তৈরি হয়ে গেছে, তখন হয়তো মন্ত্রী জানতে পেরেছেন। যখন তিনি জানতে পেরেছেন তখন তিনি মনে করেছেন যেহেতু আমার কোনো ইচ্ছে ছিল না, আমি কোনো ইনফ্লুয়েন্স করিনি, আমি বলিনি, এই জিনিসটা এমনি এমনি হয়ে গেছে, নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহর কোনো ইঙ্গিত আছে এবং মহান আল্লাহই ঘটনা ঘটিয়েছেন। এছাড়া অলৌকিকত্ব মানে এই ইউনিয়ন পরিষদের নামের সঙ্গে তার নিজের ছেলেদের নামের সঙ্গে অলৌকিকত্বের কোনো মিল মহব্বত থাকতে পারে না। তো এইভাবে আসলে জনাব মীর শাহ আলম তিনি কথাবার্তা বলে যাচ্ছেন, এবং গ্রাম অঞ্চলে তার বাড়ি, মীর বাড়ি, তার বংশ ইত্যাদি নিয়ে খুব ওলটপালট হওয়ার পরে একেবারে সবার শেষে যে কথাটি আসছে, তিনি তারেক রহমান সাহেবের বন্ধু, তিনি প্রধানমন্ত্রীর বন্ধু, তারেক রহমান সাহেবের বন্ধুভাগ্য কেমন, ইত্যাদি ইত্যাদি। ফলে কি হলো, এখনও পর্যন্ত সরকার কিন্তু জিনিসটি বুঝতে পারছে না, তারা কগনিজেন্সে নিতে পারছে না। কিন্তু বাস্তবতা হলো সরকারের ভিতরে, ক্যাবিনেটের মধ্যে, মানে সরকার মানে পুরো সরকার যন্ত্র, সেখানে ক্যাবিনেটের মধ্যে, বিভিন্ন মন্ত্রণালয়, মিনিস্ট্রির মধ্যে এই ধরনের একটা সুপার নিউমারি পোস্ট অ্যান্ড পোর্টফোলিও তৈরি হয়ে গেছে এই ভদ্রলোককে কেন্দ্র করে।
এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে আর যাই হোক না কেন জাতীয়তাবাদী রাজনীতি, বিএনপির রাজনীতি এবং তারেক রহমান সাহেবের রাজনীতি ভালো কোনো ফল বয়ে আনবে বলে আমি মনে করছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।